জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার প্রতিবাদের আন্দোলন গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে দাবি করেছেন শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন, মূল দাবি থেকে সরে গিয়ে প্রক্টরের পদত্যাগের দাবি তুলে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই অভিযোগ স্বীকার করেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে দাবি তুলেছেন। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 12ই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার পর উত্তাল হয় ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু ঘটনাটিকে ঘিরে আন্দোলনের এক পর্যায়ে প্রক্টরের পদত্যাগের দাবি জানানো হলে তৈরি হয় বিভক্তি। এমন অবস্থায় মঙ্গলবার নতুন প্ল্যাটফর্ম নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানান, ভুক্তভোগীকে বিচার পাইয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। আমাদের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া, সেই স্বার্থের দিকে আমরা আসলে এগিয়ে যেতে পারিনি। প্রশাসনিক ভবন তালা দেওয়া বা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো কাজে বিঘ্ন ঘটে এমন কোনো কিছু আমরা করতে চাচ্ছি না। জাহাঙ্গীরনগর একসময় ছিল যে সংস্কৃতির রাজধানী, সেখান থেকে মবের রাজধানীতে পরিণত করার একটা গোষ্ঠী পায়তারা করতে চায় এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি। সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের যে নিরাপত্তার কথা, আমাদের নিরাপত্তার কথা আসলে আমাদেরকেই বলতে হবে। সেই জায়গা থেকে আমাদের এই যাত্রা। ছাত্র সংগঠনের নেতারাও বলছেন, আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলেছে। বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে মব। এটা স্পষ্ট ক্লিয়ার যে ঠিক সেদিনই কেন রেজিস্ট্রার ভবন অবরোধ করা হলো, যেদিন জুলাই হামলার স্ট্রাকচার্ড কমিটির মিটিং ছিল। এই জায়গা থেকে অবশ্যই আমরা এটা সন্দেহ করি যে জুলাই হামলার বিচার বানচাল করার জন্য এরকম একটা মুভ নেওয়া হয়েছে বলে আমরা মনে করি। জাকসু মনে করছে, আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছিল। এদিকে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও আস্থার ঘাটতি তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে মনে করেন জ্যেষ্ঠ শিক্ষকরা। অপরাধীকে শনাক্তকরণ, ধরা, তার বিচার করা, এটা একটাই পক্ষ। এর বাইরে অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে যে মত দ্বিমত আছে সেগুলা ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেটা আমি পক্ষ হিসাবে দেখি না। এবং কিছু যে হয়েছে সেগুলো আমি মনে করব সকলেই হয়তো বুঝতে পারবেন এবং আমরা হয়তো সেই জায়গা থেকে ফেরত আসব। ধর্ষণ চেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশের দাবি সাধারণ শিক্ষার্থীদের। বনশ্রী হালদার, ৭১।